অবশেষে কমলাপুরের সেই ভাইরাল টোকাই ইয়াসিনের সঙ্গে কোটিপতির মেয়ে নামে ভাইরাল হওয়া সেই গার্মেন্টস কর্মী চার ঘরে দুই সন্তানের জননী সেই মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছে টোকাই ইয়াসিনের। আজকে তাদের গায়ে হলুদ। দর্শক, প্রশ্ন হলো, আদৌ কি ইয়াসিন জানে যে যার সঙ্গে তার বিয়ে হতে যাচ্ছে সেই মেয়েটির আগেও একটি নয়, দুটি নয়, চারটি বিয়ে হয়েছে এবং সেই ঘরে দুটি সন্তান রয়েছে? এ নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হলো। দর্শক, শুরুতে টোকাই ইয়াসিনের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে ইয়াসিনের জীবন কাহিনী সহ বেড়ে ওঠা বিভিন্ন বিষয় ইয়াসিন বলেন। সেটি শুনে অনেকেরই কষ্ট হয় এবং ছেলেটির প্রতি ভালোবাসা জন্মায়। তার পরদিনই শুনি এক কোটিপতির মেয়ে এসেছে টোকাই ইয়াসিনকে বিয়ে করতে। তার জীবনের দুঃখ কষ্ট মুছে তাকে শান্তিতে রাখবে এবং কমলাপুরের এই জরাজীর্ণ জীবন থেকে তাকে মুক্তি দেবে। এমন বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে মেয়েটিকে অনেকবার কাঁদতেও দেখা যায় এবং বাসা থেকে মেয়েটি রান্না করে নিয়ে এসে এই টোকাই ছেলেটিকে খাওয়ায় এবং জামা কাপড় পোশাক আশাক কিনে দেয়। পাশাপাশি চুল কেটে একদম পরিপাটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে। আর প্রায় বলতে শোনা যায় যে ছেলেটিকে সে বিয়ে করবে, যদিও ছেলেটি তার থেকে বয়সে 7 বছরের ছোট। দর্শক, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে যে মেয়েটি আদৌ কি ছেলেটিকে বিয়ে করবে নাকি ভাইরাল হওয়ার জন্য এসেছে। যখন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা মেয়েটিকে বিয়ের জন্য চাপ দেয় যে দ্রুত বিয়ে করে নাও, তখন মেয়েটি নানান ধরনের তালবাহনা শুরু করে। এক পর্যায়ে বিভিন্নভাবে জানা যায় মেয়েটি আদৌ কোনো কোটিপতির মেয়ে নয়, সে একজন গার্মেন্টস কর্মী এবং আগে তার একটি নয়, দুটি নয়, চারটি বিয়ে হয়েছে এবং 2টি সন্তান রয়েছে। এবং ওই টোকাই ইয়াসিন পরবর্তীতে বিভিন্নভাবে জানতে পেরেছে বিয়ের কথা। তবুও ওই ছেলেটি চাচ্ছে, যেহেতু মেয়েটি তাকে বিয়ে করতে চায়, সেহেতু ওই টোকাই ইয়াসিনেরও কোনো আপত্তি নেই বিয়ে করতে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল ভোর রাতে তাদের গায়ে হলুদের সেই কার্যক্রম শুরু হয়। আপনারা আমাদেরকে চ্যালেঞ্জে ছুড়ে দিচ্ছেন, বিশ্বাস করেন হাতে সময় নিতে পারি নাই। আমরা এই যে তাহমিনার গায়ে হলুদ দিয়ে মাত্র এসে এখন হচ্ছে ইয়াসিনের দিচ্ছি, কারণ 72 ঘন্টা সময় দিয়েছি শুধুমাত্র আপনাদের কারণে। এই জন্য ভালোভাবে যে একটা অনুষ্ঠান করব পারিনি, সেটি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত।